আসসালামু আলাইকুম। আমি রাকিব হাসান। আমার স্ত্রী আরেকজনকে বিয়ে, আমার সাথে স্ত্রী বিয়ে অবস্থা থাকা অবস্থায় সে আরেকজনকে বিয়ে করছে। নাসির সাহেব অন্য কাউরে আমার স্ত্রীকে বিয়ে করছে। আমার বাচ্চা সে মা হারা হয়েছে। তো আমি চাচ্ছি যে আমার মতো এরকম আর সামনে জানি কেউ ভুক্তভোগী না হয়। তো এইরকম দুর্ঘটনা জানি কারো জীবনে আর না ঘটে, কারো বাচ্চা, কারো মা হারা না হয়, কারো স্বামী বউ হারা না হয়। মাহারা মেয়েকে নিয়ে বেশ কয়েক বছর একাই ছিল নাসিরের বর্তমান স্ত্রীর প্রথম স্বামী রাকিব হোসেন। নাসিরের এই বউ যে আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছে তা এতদিন অনেকেরই অজানা ছিল। নিয়ম অনুযায়ী একটি ছেলের দুটি বউ থাকতে পারে, কিন্তু একটি মেয়ের দুটি জামাই থাকলে কি হতে পারে তাই জানালেন আইনজীবী। বাংলাদেশের আইনে একজন নারীর হাজবেন্ড থাকা অবস্থায় সেকেন্ড বিয়ে করা সম্ভব না। তাকে অবশ্যই সঠিক আইনি প্রক্রিয়ায় হয় ডিভোর্স দিতে হবে, অথবা যদি হাজবেন্ড মারা যান তাহলে এই ক্ষেত্রে ডিভোর্সের আর কোনো প্রয়োজন নাই। তামিমা সুলতানা নিজের আগের স্বামীর ঘরের মেয়ের কথা চিন্তা না করেই নাসিরের সাথে সংসার করেছে বেশ কয়েক বছর যাবত। তবে এইবার হয়তো তাদের জন্য শাস্তি অপেক্ষা করছে। এই বিষয়টি যদি আদালতে প্রমাণ হয় তাহলে কি হতে পারে তাই জানালেন এই আইনজীবী। যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আসামি তামিমা সুলতানার ডিভোর্স না দিয়ে বিয়ে করার জন্য 7 বছরের সাজা হওয়ার বিধান আইনে রয়েছে। তামিমা সুলতানার আগের স্বামী আদালতের প্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছে কেবলমাত্র ন্যায় বিচারের আশায়। তার একটি মাত্রই চাওয়া, নাসির হোসেন এবং তার স্ত্রীর সুষ্ঠু বিচার। এখন চাচ্ছি যে তাদের ন্যায় বিচার হোক, মানে তারা শাস্তি পাক। ওই কোর্ট থেকেও যে আমাদের পক্ষেই তারা রায় দিল। তো ইনশাল্লাহ আমরা আশাবাদী যে এটার শেষ পর্যন্ত আমরা একটা ন্যায় বিচার পাবো।